রামঠাকুর সংঘ এলাকায় গ্রেনেড সদৃশ বোমা উদ্ধার, তদন্তে অগ্নি নির্বাপক ও বোম স্কোয়াড। রাজধানীর রামঠাকুর সংঘ সংলগ্ন এলাকায় একটি গ্রেনেড সদৃশ বোমা উদ্ধারের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর পেয়ে পুলিশ, অগ্নি নির্বাপক দপ্তর এবং বোম স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে বিস্তারিত তদন্ত শুরু করেছেন। অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এটি একটি বোমা গ্রেনেড মনে হলেও স্পষ্ট পরীক্ষার পরপরই নিশ্চিত তথ্য জানা যাবে। তাই ফরেনসিক পরীক্ষার জন্য ওই বস্তু ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনবহুল এলাকায় এমন ঘটনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এবং কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে, তদন্ত চলছে। আমি যখন সেন্টিতে নামছি, নামার পরে সামনাটা আমরা দেখি সবসময় কোন দিকে কি আছে, সামনে আসি। এর মধ্যে চোখে আমার নজরে আছে, এর মধ্যে একজন অটো ড্রাইভার দাদার সঙ্গে আমি কথা কইতেছি। এমন সময় দেখেছিটা আমি ভাবলাম যে জিনিসটা তো একটু অন্যরকম মনে হইতেছে। সঙ্গে সঙ্গে আমি ইসপিএসে কল করছি, যদিও স্যারে হয়তো বা ব্যস্ত, রিসিভ করতে পারছে না। আউটপোস্টে আমি জানাইছি, আউটপোস্টের থেকে তারাও ওইখান থেকে স্টাফ পাঠাইছে এবং সঙ্গে সঙ্গে আমি আমার ওসি স্যাররে জানাইছি এবং আমি আমার 112-তে এটাতেও আমি কল করে দিছি। কল করার পরে তারা এখান থেকে স্টাফ পাঠাইছে। আমরা ইদ্রুই করতে পারবো এবং জিনিসটা কি আমরা আদৌ জানতাম না। এখানের পিএসএ স্টাফ যারা আইছে তারা দেখে সেটা কইতেছে যে এটা নাকি হ্যান্ড গ্রেনেড। তো হ্যান্ড গ্রেনেডটা কীরকম কী আসবে সেটা আমরা কইতে পারতাম না। এখন পিএসএ স্টাফ আছে, এসবি স্টাফ আইছে এবং বোম স্কোয়াডের তারা নাকি খবর দিছে, তারাও আইব, তারা কইতে পারবো জিনিসটা কি আছে। এটা বাকিটা আমরা কইতে পারতাম।